আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হলো যে আমার নতুন কিছু স্টুডেন্ট ওরা আমার প্রশ্ন করে বসছে, বা নতুন যারা অ্যাডমিশন নিচ্ছে ওরা এখন আর কি লটারি পাই নাই, তবে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছে। ওদের থেকে কিছু স্টুডেন্ট আমাকে বলতেছে যে ভাই, রোস্টার হওয়ার লোক নাকি পাশ করলো নাকি করে এত যাওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, একটা লোক এলাকাতে বলছে যে সে ইবিটি পরীক্ষায় পাশ করে আসছে কোরিয়ান ভাষা পারদর্শিতে অথবা কি লটারিতে, যেটাই হোক। কিন্তু কিছু মানুষ আসলে সে যেতে পারলো না। পরবর্তী সে পাশ করে আসছে, কিন্তু 2 বছর ওভার হয়ে গেল, 3 বছর হয়ে গেল, কিন্তু সে কোরিয়াতে যেতে পারলো না। আসলে এর কারণটা কি? এর কারণ হলো একটা ছেলে লটারি পাইছে, বা ভাষা পারদর্শী পরীক্ষায় বা ভাষা পারদর্শীতে সে টিকেছে আর কি, চান্স পেয়েছে। সে পরীক্ষা তো ডেফিনেটলি দিবেই। পরীক্ষাটা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে হয় না, পরীক্ষাটা হয় বুয়েসেলে, ঢাকা মহানগরস্থ মগবাজারের অপোজিটে যে বুরাক টাওয়ারটা আছে, প্রবাসী কল্যাণ ভবন, সপ্তম তলা, ষষ্ঠ তলা, সপ্তম তলা, অষ্টম তলা, ঠিক আছে, এগুলোতে পরীক্ষা হয়। আচ্ছা, তাহলে পরীক্ষাটা সে দিল কোথায়? সে লটারি বা ভাষা পারদর্শিতে টিকলো হলো প্রত্যন্ত অঞ্চল থেকে বা যে কোনো একটা গ্রাম থেকে। এখন গ্রামের লোকদের সে জানিয়ে দিল কি যে ভাই, আমি লটারি পাইছি অথবা ভাষা পারদর্শী পরীক্ষায় চান্স পেয়েছি। তাহলে সে তো পরীক্ষা দিল ঢাকাতে, এবং সে পরীক্ষা দিল কি একা, সঙ্গে কোনো মানুষ নিয়ে যেতে পারেন। মানুষ তো দূরের কথা, নিজের হাতের ঘড়ি, মোবাইল ফোন, ইলেকট্রিক ডিভাইস যেগুলো আছে এগুলো সব বাদ, প্লাস যে আপনি একটা পার্স নেবেন বা ব্যাগে, মানে মানি ব্যাগ, যেটার ভিতরে আপনি টাকা রাখবেন, ওটা আপনাকে নিয়ে যেতে দেবে না। তাহলে এভাবে আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে মনে করেন 110 পালেই পার্কস, মানে পাস মার্কস আর কি বর্তমানে। তো আপনি পাইছেন ধরেন 130, বাড়িতে খুশিতে এসে বললেন যে আমি পাস করছি, আমার রেজাল্ট ভালো, ঠিক আছে। তো সবাই খুশি হইল। তারপর মনে করেন আপনার যে একটা রোস্টার মার্ক টার্ম দিল, মনে করেন লোক নিল হলো 135 বা 140 থেকে, তাহলে 130 পাইছেন আপনি, তাহলে সেটার কিন্তু কোনো মূল্য থাকলো না, তখন আপনি কি ফেলের খাতাতে পড়ে গেলেন। এখন এই যে ছেলেটা এলাকাতে এসে বললো যে আমি রেজাল্ট ভালো করছি, পাস করছি, কিন্তু সে কিন্তু যেতে পারলো না। তো সেক্ষেত্রে সে রোস্টারই হয় নাই, সে যাবে কীভাবে ভাই? রোস্টার মার্কস দিল হলো আপনার 135 বা 140, কিন্তু আপনি পাইছেন হলো কত? 130, ঠিক আছে। এলাকার লোক ওই লটারি পাওয়ার পর থেকে বলা বলে শুরু করে দেয়, তুমি কোন দিন যাইতেছো গো কুরিয়া? আরে ভাই, কুরিয়া তো টাকার বিনিময় হচ্ছে না, কোনো দালালের মাধ্যমে হচ্ছে না, সরকারের রুলসে চলতেছে, ঠিক আছে। মানুষজন তো বলবেই, ওরা তো অতটুকু বুঝে না। ওরা মনে করে একটা ডিবি লটারি পাইছে আমেরিকার, এই ডিবি লটারি পাইছে, সে এখন চলে যাবেই। লটারি পাইলে যে কুরিয়াতে যাওয়া যায় না, এর মতো অনেক ধাপ আছে। তাকে মনে করেন পরীক্ষায় চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে হবে, লটারিতে প্রথমে নাম পাইতে হবে, চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ইউবিটি পরীক্ষা পাস করতে হবে, স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে, মেডিকেলে উত্তীর্ণ হতে হবে, রোস্টার হতে হবে, ভিসা ইস্যু হবে, তারপর আপনার আরও ইটিসি অনেক কিছু কাজ আছে, শ্রম চুক্তি যেগুলো আছে এগুলো পেপারসগুলো কমপ্লিট করতে হবে, একটা ট্রেনিং আছে, ট্রেনিং করতে হবে। এরকম প্রায় 12 থেকে 13টি ধাপ আছে কুরিয়া যাওয়ার জন্য। লটারি পেলে কুরিয়া যাওয়া যায় না ভাই। তাহলে এখন কথা হইল, মনে করেন স্টুডেন্টরা যে বলতেছে ভাই পাস করছে, কিন্তু ছেলেরা যাইতে পারতেছে না। হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে একটু প্রবলেম,
যে কিছু ভাই কোম্পানি চেঞ্জ করে অথবা মালিকের সাথে মানে গ্যাঞ্জাম বা ঝামেলা করে, যার কারণে আপনার ইস্যুটা একটু কম হচ্ছে বর্তমানে। যেমন আমার নিজের যে আমার যে শিক্ষাগুরু কয়েকজন আছে, ওনারা বর্তমানে দেশে আছে, ওনারা এখন ইস্যু হয় নাই। এর রিজনগুলো এগুলোই। তো যাই হোক, পরীক্ষা পাশ করার পরেও যেতে পারছেন না। আসলে একটা ছেলে রেজাল্ট খারাপ করছে, কিন্তু এলাকাতে এসে বললো কি যে ভাই আমি পাশ করছি, কিন্তু টাইম ওভার হয়ে গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, সে কি কুরিয়াতে যেতে পারলো না। তখন মানুষের কুরিয়ার উপর থেকে একটা আস্থা বা বিশ্বাস উঠে যাবে যে এই তো এখানে পড়ে কি হইব, লেখাপড়া করে কি হইব, পাশ করে না যে তখন বইয়ে থাকলো, যাইতেই পারলো না। আর সব কিছু মানে ডিপেন্ড করে হলো নসিব। কিন্তু আসলে মূলত কি ছেলেটা কিন্তু ফেল করছে, কিন্তু এলাকাতে সে কি ফাটাইছে কি যে আমি পাশ করছি। পাশ করছে না ফেল করছে ওটা তার কেউ দেখতে যায়নি, বা তার পাস মার্কসও কেউ দেখতে যায়নি। ঠিক আছে, তো ওই ছেলেটা যখন কুরিয়াতে না যেতে পারে, তখন কি মানুষ কি একটা ভুল একটা একটা জিনিসের উৎপত্তি হয় আর কি, যে কুরিয়াতে পাস করলেও যাওয়া যায় না। ভাই আপনি লটারি পাইছেন, পাস করেন, সব কিছু আপনার ফর্মালিটিস আল্লাহর কাছে চান, ফর্মালিটিস সুন্দরভাবে পালন করে যান। আল্লাহ যদি আপনার রিজিকে যদি থাকে, যদি একজন লোক নেয়ার যদি আল্লাহর কাছে রিজিক আপনার যদি কুরিয়াতে যদি ভাত থাকে, তাহলে আপনি চলে যাবেন। মিথ্যার কোনো আশ্রয় নেন না, ফেল করে এসে বলবে আমি পাস করছি। পাস করার পরে তাহলে কি যখন দেখবেন যে আপনি কুরিয়াতে যাচ্ছেন না, তখন এলাকার লোকে বলবো যে পাস করার পরেও ছেলেটা কি কুরিয়াতে যেতে পারলো না। এর সাইড এফেক্টটা কিন্তু নেক্সট টাইমে যে প্রজন্মগুলো আসবে, যারা ভাষা শিখতে চাচ্ছে বা শিখবে, তাদের উপর এই এফেক্টটা পড়বে যে পাশ করে লাভ কি, যাইতেই পারা যায় না। কিন্তু আপনি তো বললেন মিথ্যা করেননি পাস, এজন্য আপনি যেতে পারেননি। সো এরকম কেউ কিছু না করি, সবাই ভালোভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে লেখাপড়া শুরু করি, পরীক্ষার প্রিপারেশন নেই ভালোভাবে। আমি চাই রেজাল্ট সবারই ভালো হোক, এটাই দোয়া করি, এটাই আমার কাম্য। তো আজকে আপাতত এ পর্যন্তই। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।